আমরা দরকার হলে আরো রক্ত দেব, কিন্তু বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা সহ্য করব না। কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজিকে আমরা এখানে জায়গা দিতে পারি না। প্রয়োজনে টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে যুদ্ধ করতে যদি দরকার হয় আমরা করব, তবুও বাংলাদেশের জনগণকে এই ধরনের অন্যায়ের হস্তক্ষেপ থেকে আমরা বাঁচাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি যে দেশে অবস্থান করছি, আপনি হিসাব করে দেখেন, 1971 তারও আগে একটা স্বাধীনতা আমাদের হয়েছিল, সেটা পাকিস্তানের কথা ধরে 1947 সাল থেকে প্রায় 70 বছর, মানে 24 বছর, 71-এ গিয়ে এটা শেষ হয়ে গেছে। এটা কি জন্য জন্ম হয়েছিল? যে মুসলমানরা একটু আলাদা জাতি হিসাবে ভালোভাবে বসবাস করবে সেজন্য, এবং সেখানে ইসলাম চালু হবে, কোরআন হবে ম্যানিফেস্টো, এই ঘোষণা দেই কিন্তু পাকিস্তানের জন্ম হয়েছিল। এখন আপনারাই বলেন, যে উদ্দেশ্যে কোনো দেশ প্রতিষ্ঠিত হয় আর সেই আদর্শ যদি বাস্তবায়িত না হয়, সেই আদর্শকে মানে বাস্তবায়ন না করলে পরে সেই দেশে থাকাটা কি যথার্থ হবে? এটা মোটেই হবে না। উদ্দেশ্য লক্ষ্য নাই, ওই দেশের দরকারই। সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, এরকম পাকিস্তান একটা কেন আরো 10টা হলেও যদি সেখানে আল্লাহর বিধান চালু না হয়, এই নিশ্চয়তা না পাওয়া যায়, তাহলে পাকিস্তানের কোনো দরকারই নাই। অর্থাৎ আল্লাহর আইন যেখানে থাকবে, আল্লাহর বিধান যেখানে থাকবে, মুসলমানরা সেখানে নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে। তো দেখা গেল পাকিস্তানে সেটা হয় না। পাকিস্তান ইসলামের নামে অর্জিত হলেও সেখানে ইসলাম কায়েম হয় নাই। না হওয়ার ফলে যা হওয়ার তাই হয়েছে। শেষ পর্যন্ত 24 বছরের মাথায় পাকিস্তান ভেঙে টুকরা হয়ে গেছে। এটাই হওয়া উচিত ছিল। একটা দেশ যখন কোনো কমিটমেন্ট নিয়ে আত্মপ্রকাশ করে, অত সেই কমিটমেন্টকে বাস্তবায়ন করে না, অথবা করার চিন্তাও তাদের মাথার মধ্যে থাকে না, তখন সেই দেশকে আল্লাহ তাআলা রাখার কোনো প্রয়োজন মনে করেন না। একইভাবে 1971 সালে একেবারে 2024 পর্যন্ত কয় বছর হয়? প্রায় 54 বছর। কি উদ্দেশ্য ছিল আপনাদের সকলেরই জানা আছে। একটা ডিসপ্যারিটি ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য ছিল। এই বৈষম্য থাকবে না, বৈষম্যহীন বাংলাদেশ হবে, একটা টার্গেট ছিল। আর মানুষ সবাই খেতে পাবে, ভোটের অধিকার তাদের থাকবে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই স্লোগান নিয়ে কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছিল। দীর্ঘ 54 বছরের ইতিহাস, একই রিপিটিশন। পাকিস্তান ইসলামী আদর্শ, মুসলমানদের জাতিসত্তা আলাদা হবে, তারা আলাদাভাবে তাদের আদর্শ নিয়ে টিকে থাকবে, এই কথা বলে তারা এই আদর্শ থেকে আদর্শের উপরে টিকে থাকতে পারে না, যার ফলে দেশ শেষ হয়ে গেছে। বাংলাদেশের জন্মে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে জনগণকে বলা হয়েছিল, একইভাবে এই উদ্দেশ্য সফল হয় নাই। না হওয়ার ফলে জনরোষ বাড়তে বাড়তে এক পর্যায়ে 2024 সালের জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন চলছে। আমরা 36শে জুলাই বলি, মানে ওইদিকে 31শে জুলাই আর এদিকে 5 আগস্ট, 31 আর 5 36, মানে টোটালটাকে একটা মাস করে নিয়ে আমরা 36শে জুলাই বলি। আসলে তো 36শে জুলাই বলে কোনো ক্যালেন্ডারে কোনো কথা নাই। ইতিহাস হয়তো যারা বুঝবে না তারা এটা ভুল ব্যাখ্যা হইতে পারে, কিন্তু ব্যাখ্যা এটাই, টোটাল টাইমটা ছিল 36 দিনের। এই জন্য এটাকে 36শে জুলাই বলে আমরা এখন এটাকে ব্যবহার করি। আজকে 10ই মুহররম, ঘটনাক্রমে আজকে জুলাইয়ের আগে, আজকে জুলাই কত? 6 তারিখ, মানে আমরা সেই তারিখের মধ্যে এটা করছি। তো যে বিপ্লব তখন সাধিত হয়েছে, মুহররম মাসের আজকের এই আদর্শ নিয়ে যদি আমরা আলোচনা করি, ঘটনা নিয়ে আলোচনা করি, তাহলে দেখব মুহররম হচ্ছে মুসলমানদেরকে উজ্জীবিত করার জন্য, হকের পথে জীবন দেওয়ার জন্য, জালেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য একটা উৎসাহ সৃষ্টিকারী মাস হিসাবে আল্লাহ তাআলা
অনেক দিন ধরে এটা চালাচ্ছেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তার ওফাতের 50 বছর পরে এই কারবালার ঘটনা ঘটলো, প্রায় 51 বছরের দিকে। তা আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহলে আশুরা বলতে এই 10ই মুহররমকে বুঝাইছেন, মানে কারবালার ঘটনাকে বুঝাইছেন? আসলে এটা ঠিক না। ইতিহাস যে কথাগুলো একটু আগে আলোচনা হয়েছে, আমি রিপিট করছি না, আমাদের আব্দুল মান্নান ভাই তো বললেন বোধহয় যে অনেক কথাবার্তা আছে, মুহররমে কি হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, অনেক তথ্য আছে, কিন্তু ভিত্তি না, এটা খুব সুস্পষ্ট, কিন্তু মাশহুর ভাবে প্রচলিত আছে যে এগুলো ঘটেছে। তো আমি ওদিকে যাচ্ছি না, আমি যে দিকে যেতে চাই সেটা হলো আল্লাহ তাআলার প্ল্যানিং হচ্ছে জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল ধ্বংস হবে। আর দুনিয়াতে বাতিল এসেছে ধ্বংস হওয়ার জন্য। ইসলামই একমাত্র হক। ইসলাম ছাড়া যা কিছু আছে সবগুলা বাতিল, সবগুলো মানুষের জন্য ক্ষতিকর। এখন যারা হক নিয়ে কাজ করবে তাদের বোঝা দরকার হক এমনি এমনি কায়েম হবে না, হকের সাথে বাতিলের একটা সংঘর্ষ হবে। অতীতে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। হক এবং বাতিল পাশাপাশি থাকতে পারে না সংঘর্ষ ছাড়া। এই সংঘর্ষ হয়, আর আল্লাহ তাআলা হককে বিজয়ী করেন, বাতিলকে পরাজিত করেন। এই দীর্ঘ ইতিহাস আমরা যেটা দেখতে পাচ্ছি বা আলোচনা এখন করতে যাচ্ছি, এই আলোচনার মূল কথাই হচ্ছে বাতিল পরাজিত হয়েছে, হক বিজয়ী হয়েছে। অনেকে বলবেন যে মুসলমানরা নিহত হয়েছে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়েছেন, তাহলে তো পরাজিত হলো না। মুসলমানরা হকের জন্য জীবন দিলে এটাকে পরাজিত বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হকের জন্য জীবন দিতে পারে সত্যিকার বিজয়ী হচ্ছে তারাই। কারণ দুনিয়ার 60 বছর জীবন, 70 বছর জীবনে আরামে থাকা, আর মৃত্যুর পরে কোটি কোটি জীবন, যার শুরু আছে শেষ নাই, সেই জীবনে যদি আরামদায়কভাবে তার জীবন পরিচালিত করতে পারে এবং সেখানে আল্লাহ তাআলা তাদেরকে আরামে রাখেন। জান্নাতে যাওয়া মানে এমন একটা জায়গায় যাওয়া যেটার মানে চিন্তাই করা যায়। মা লা আইনুন রাত, হাদিসের পরিভাষায়, যে তোমার চোখ কোনোদিন দৃশ্যটা দেখে না। ওয়ালা ওজুনুন সামিআত, কান কোনোদিন সেটা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, মানে অন্তরে কোনোদিন চিন্তাও করতে পারে না। আলহামদুলিল্লাহ, এত একটা সুন্দর দৃশ্যের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুটিয়ে তুলেছেন যে কান শুনে নাই, চোখ দেখে নাই, অন্তরে চিন্তাও করতে পারে না। এমন একটা সুন্দর পরিবেশে মানুষ থাকবে। এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে থাকার জন্য তিনি লালায়িত হন নাই, বরং শহীদ হিসাবে জীবন দেওয়ার জন্য তিনি বলেছিলেন আমার ইচ্ছা হয় আমি একবার শহীদ হব, তারপরে আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত, আবার শহীদ, মানে 3 বার বলেছে। মিশকাত শরীফের একটা হাদিসে পাওয়া যায় যে যারা শহীদ হয়ে জান্নাতে চলে যায়, ওই জান্নাতবাসীকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমরা চাও কি নিবে, চাও। তো বলছে আল্লাহ কি নেব, অনেক তো যা আছে সবই তো আমাদের যা দরকার সব পেয়েছি, আর চাওয়ার তো কিছু নেই। চাও মানে আল্লাহ তাদের কাছ থেকে একটা কিছু চাইতে বলছেন। শেষ পর্যন্ত যারা শহীদ হয়েছিলেন তারা বলবেন যে আল্লাহ আমাদের একটাই দরখাস্ত আপনার কাছে, সেটা হলো আমরা আবার দুনিয়াতে যেতে চাই, আবার শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। মানে শহীদের মর্যাদা, শাহাদাতের মর্যাদা কত বেশি হাদিস থেকে বোঝা যায়। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা শ্রোতা এখানে আছেন, বেঁচে থাকাটা মুমিনের জন্য বেশি লাভজনক না শহীদ হিসাবে আল্লাহর কাছে ফিরে যাওয়াটা বেশি লাভজনক? এই জন্যই মুমিন মাত্রই তারা কামনা করে আমরা শহীদ হব। তো সেই শহীদের যাত্রা নিয়ে, কামনা বাসনা নিয়েই আমাদেরকে দুনিয়াতে থাকতে হবে। বিগত যে 54 বছরের যে ঘটনা বলি, আমরা
যদি এটাকে মুহররমের চেতনা সম্পর্কে তুলনা করে দেখি তাহলে দেখব যে ওই যে বলা হলো যে ডিসপ্যারিটি থাকবে না, বৈষম্য থাকবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার ভোট আমি দিতে পারবো এবং আমি ভালো মতো ভাত খেতে পারবো, ভোটের অধিকার ভাতের অধিকার, মানে একটা মুখরোচক স্লোগান। কিন্তু দেখা গেল যারা এই আন্দোলনের স্লোগান যারা দিয়ে আন্দোলন সৃষ্টি করেছিল তারা কিন্তু তাদের এই উদ্দেশ্য থেকে পিছন দিকে সরে গেল, তাদের এই চিন্তা চেতনা মনেই থাকলো না। প্রথমেই এসেই তারা দেখা গেল মানুষের মতের উপর আঘাত হানলো, মানুষের স্বাধীনতার উপর তারা আঘাত হানলো। আপনাদের মনে আছে যে সমস্ত দলগুলাকে কি করা হলো, নিষিদ্ধ করা হলো, আর একটা দল তৈরি করা হলো যার নাম ছিল বাকশাল। এই বাকশাল ছাড়া আর কোনো দল সেখানে অ্যালাউ ছিল না। আবার পত্রিকার মধ্যে 4টা পত্রিকা ছাড়া যে পত্রিকাগুলো সরকারের গুণগান করবে, এই 4টা পত্রিকা ছাড়া আর কোনো পত্রিকাকে রাখা হলো, সবগুলাই বাতিল করা হলো। আজকেও আমাদের দেশে এখনো পত্রিকার জগতে যারা কাজ করেন, আমাদের সাংবাদিক বন্ধুগণ, খালি তখন তো পত্রিকা ছিল, টেলিভিশন ছিল না, এখন টেলিভিশনও, মানে যত বিজ্ঞান যত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, মিডিয়ার উন্নতি তত সাধিত হচ্ছে। ডিজিটাল যুগে বিভিন্ন পদ্ধতিতে প্রচার মিডিয়া এগিয়ে চলেছে। তো আজকেও যদি আমরা অ্যানালাইসিস করি, বাংলাদেশে এমন কিছু পত্রিকা দেখা যাবে যারা একেবারে গোলামি করার জন্যই তারা এখানে বোধহয় জন্ম হয়েছে, এখনো টিকে আছে, ভবিষ্যতে টিকে থাকার ইতিহাস তাদের আছে। এই যে একটা ইংরেজি পত্রিকা আর একটা বাংলা পত্রিকা, আপনারা বোধহয় জানেন এগুলা, নাকি বলতে হবে? এই পত্রিকার নাম না নিলেও আমি বলতে চাই যে এই ধরনের কাজকাম যারা করে তারা জনগণের শত্রু হিসাবে চিহ্নিত হচ্ছে। আমরা বলবো মিডিয়া নিরপেক্ষ থাকবে, সত্য যেটা সেটাকে তুলে ধরবে, তাদের নিজে বানিয়ে কোনো কিছুকে এদিক ওদিক করে দেওয়াটা এটা গণতন্ত্রের কথা নয়। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে তাতে ভোটের অধিকার আসে নাই। কি ভোটের অধিকার আসছে বলে মনে করেন আপনারা? এই আগামী দিনে যে ভোট হওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, এটা কি সঠিক ভোট হবে বলে আপনারা মনে করছেন? পাটগ্রামের ঘটনা খুব স্পষ্ট করে দিয়েছে। তো এইভাবে যদি চলে তাহলে তো গণতন্ত্র থাকবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন আরো জোরদার করতে হবে এবং যে সমস্ত অতীতে যাদের চরিত্র গণতন্ত্র বিরোধী, মানে সরকারের পদলেহন করেছে যারা, আরো খারাপ কথাই বললে আমি একটু নিচের দিকে যাচ্ছি, 5-8 গোলামি যারা করেছে, এই গোলামরা যতদিন এখান থেকে সরে না যাবে ততদিন বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। সেই জন্য আমাদেরকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী খুব স্পষ্ট বলেছে, অপরাধ যারা করবে তাদের বিচার হতে হবে। বিচার যদি না হয় তাহলে অপরাধী আরো আস্কারা পেয়ে যাবে, বেড়ে যাবে। এই জন্য যাদের এখনো বিচার হয় নাই, দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে, এটা 1 নম্বর দাবি। আর 2 নম্বর দাবি হচ্ছে যে এর বিচারের সাথে সাথে সংস্কারের কাজগুলা ঠিক মতো করতে হবে। তাহলে বিচার তারপরে সংস্কার করা দরকার। আচ্ছা, আমাদের আরেকটা দাবি কিন্তু আছে, সে দাবিটা আপনারা জানেন যে আমরা জাতীয় নির্বাচনের আগে কি চাই? স্থানীয় নির্বাচন চাই। কেন চাই তার যুক্তিটা আমি বলতে চাচ্ছি। আপনারা রেলগাড়ি দেখেছেন, রেলগাড়ি চলে রেলের উপর দিয়ে। কোনো রেল লাইন যদি খারাপ হয়ে যায় অথবা নির্মাণ কাজ হয়, তো ইঞ্জিন কিন্তু আগে দিয়ে টেনে নিয়ে যায় না, আগে কিছু মালগাড়ি রাখে, কিছু মানে ওয়েস্টেজ গাড়ি থাকে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে কার উপর দিয়ে যাবে? মালগাড়ি, যাতে ইঞ্জিনের উপর আঘাত না আসে। ইঞ্জিন হচ্ছে ভাইটাল জিনিস। তো জাতীয় সংসদ হচ্ছে সবচাইতে ভাইটাল জিনিস। এটা যদি ক্ষতি হয় তাহলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু স্থানীয় নির্বাচন যদি গোলমালও হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে না। সেই জন্য টেস্ট করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে, সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। সেই দাবিটাকে জোরালো ভাবে আজকাল আমাদের করতে হবে।
পিআর সিস্টেম বলে আমরা একটা কথা বলেছি, আপনাদের মনে থাকার কথা। এটা মানে মানুষের ভোটাধিকারের গ্যারান্টি, এটা হচ্ছে পিআর। কিভাবে? মানে বর্তমান গণতন্ত্রের যেটা চালু আছে যে সিস্টেমে, ধরেন আপনি টোটাল ভোট 100 জন, আমি বোঝানোর জন্য বলছি, 100 জনের মধ্যে একজন 51 পাইল আর একজন পাইল 49, তাহলে 51টা বিজয় লাভ করলো আর 49 কি হলো? পরাজিত হলো। ওদের কোনো সে থাকলো? কিচ্ছু থাকলো না। তো এইটা গণতন্ত্রের দৃষ্টিতে সত্যিকার জনগণের মত প্রতিফলিত হলো না। যদি এটা হয় যে 41% যারা ভোট পেয়েছে তারা সেই অনুপাতে সংসদ সদস্য পাবে, 49 যারা পেয়েছে সেই অনুপাতে তারা সংসদ সদস্য পাবে, এটা ইনসাফ হয় না? এটাই ইনসাফ। কারণ আপনি টোটাল 49কে বাদ দিয়ে দিলেন, এটা সত্যিকার ইনসাফ হয়। এই জন্য জাস্টিস যে কথাটা আন্দোলনে বলা হয়েছিল বিগত 5ই আগস্টের, উই ওয়ান্ট জাস্টিস। আর জাস্টিস মানে সুবিচার। আর আল্লাহ তাআলা বলছেন যে সুবিচার কায়েম করতে হবে তোমাদেরকে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, তোমরা মানে সুবিচার কায়েম করো। আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহর আইন বাদ দিয়ে সুবিচার কায়েম হতে পারে? অতীতে কখনো সুবিচার কায়েম হয়েছে? পৃথিবীর ইতিহাসে ইসলামকে বাদ দিয়া সুবিচার আসে নাই, বর্তমানে আসছে না, ভবিষ্যতেও। সেই জন্য যদি আমাদেরকে সত্যিকার ভাবে ইনসাফ কায়েম করতে হয়, ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে হবে, যে আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন। তিনি বললেন যে আমি চলে গেলাম, কিন্তু তোমাদের জন্য রেখে গেলাম দুটা জিনিস, যতদিন পর্যন্ত তোমরা ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তার একটি হলো কি? আল কোরআন, আল্লাহর কিতাব, আর একটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটাকে আঁকড়ে ধরা মানে কি? বাংলাদেশে যদি কোনো কিছু কায়েম করতে হয় তাহলে কোরআন এবং সুন্নাহর আদর্শ দিয়েই কায়েম করতে হবে, এটাকে বাদ দিয়ে কোনো আদর্শ কেউ চলতে পারে না। ধর্ম নিরপেক্ষতাবাদ জাহেলি মতবাদ, বাতিল মতবাদ, জাতীয়তাবাদ, সেটাও জাহেলি মতবাদ। আপনারা বলবেন যে এটা কেমন? এটারও একটা হাদিস আছে, আমি আপনাদের বলি। জাতীয়তাবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ওইটা বিশ্বাস করেন নাই এবং তিনি বলেনও নাই। বরং বলেছেন যে তিনি যে তোমাদের উপরে সাদার উপরে কোনো কালোর প্রাধান্য নাই, কোনো কালোর উপরে সাদা, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই। এই যে একটা চেতনা, মানে জাতীয় চেতনা, এইটা জাতির কারণে হবে না। একটা চোর চুরি করেছে, আপনার দলের লোক, আপনার জাতির লোক, আপনি তার পক্ষে সুপারিশ করবেন, এটা ইসলাম মোটেই সমর্থন করে না। একজন মহিলাকে ধরে আনলো, মনে আছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললো যে এটা প্রভাবশালী মহিলা, এটার হাত কাটা না কাটার জন্য অনুরোধ করেছিলেন। তো যখন তারা অনুরোধ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন মনে আছে আপনাদের? যে আল্লাহর কসম, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তাহলে আমি তার হাতটা কেটে দিতাম। তাহলে জাতীয়তাবাদের গোষ্ঠী খতম করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম থাকলে জাতীয়তাবাদ থাকতে পারে না, আর জাতীয়তাবাদ হলে ইসলাম কায়েম হতে পারে না। সেই জন্য সব আদর্শই মানব রচিত, যে আদর্শই দুনিয়াতে এসেছে কোনোটাই মানুষের কল্যাণকর হতে পারে না। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে মানব রচিত মতবাদটার নাম যাই হোক না কেন, বাংলাদেশের জাতীয় সংসদে সেটা চালু হতে পারে না। আগামী জাতীয় সংসদে আল্লাহর কোরআনকে, রাসূলের সুন্নাহকে কায়েম করতে হবে, তাহলে বাংলাদেশের সত্যিকার বৈষম্যহীন একটা সমাজ হবে, মানুষের কল্যাণকামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মদিনায় করেছিলেন, সেই মদিনা রাষ্ট্রের আদলে বাংলাদেশে যে সংবিধান হবে, ওই সময় যে 47টা সংবিধান হয়েছে আপনাদের মনে আছে, পড়ে দেখবেন। মদিনার ইসলামী রাষ্ট্রে 47 পয়েন্টের একটা সংবিধান আছে। সেই সংবিধানকে সামনে রেখে বাংলাদেশের সংবিধানকে রচনা করতে হবে। রাসূলের আদর্শ ব্যতীত সংবিধানের কোনো ধারা জনগণ মানবে না, যাদের ঈমান আছে তারা। সেই দিক থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে আশুরার যে রক্ত দিতে পারি, আমরা জীবন দিতে পারি, কিন্তু আল্লাহর আইনকে বাদ দিতে পারি না। আল্লাহর আইন থাকলে আমরা আছি, আল্লাহর আইন নাই তো আমরাও নাই।
আমরা দুনিয়াতে থাকবো হক নিয়ে, ইসলাম নিয়ে। আর যদি হক ইসলাম না থাকে, আমরা জেহাদ করে শহীদের আল্লাহর কাছে চলে যেতে চাই। মহরমের শিক্ষা হচ্ছে এটা। এই শিক্ষায় আসুন আমরা শিক্ষিত হই, আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যে আজকের এই দিনে আপনারা কথাগুলো শুনলেন। তবে এই কথাগুলো মানে সবারই কাছে যাওয়া দরকার যে আজকে আশুরার শিক্ষা হচ্ছে একদিকে যেমন রোজা করা, আজকে রোজা করবেন, তার আগে পরে আরেকটা করুন। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারার বিরোধিতা করতে হবে। ওরা একটা করেছে, আমরা দুটা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, কাল কিয়ামতে তাকে সেভাবেই করতে হবে। এই জন্য মুসলমান শুধুমাত্র কোরআন হাদিসের অনুসরণ করবে। ইহুদি, নাসারা এবং জাতীয়তাবাদ থেকে দুনিয়ার যত মতবাদ আছে, কোনো মতবাদ মুসলমানরা গ্রহণ করতে পারে না। আসুন একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম দিয়ে বাংলাদেশে শাসন করি, তাহলেই মানুষেরা কল্যাণ পাবে, জনগণ কল্যাণ পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কল্যাণের দিকে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। প্রধান উপদেষ্টাকে আমরা বলবো, উপদেষ্টা যে সরকার বর্তমানে আছে, জনগণের দাবি হচ্ছে অপরাধীদের বিচার হতেই হবে। জনগণের দাবি হচ্ছে আগে সংস্কার হতে হবে, স্থানীয় নির্বাচন হতে হবে, পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে, আর লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে। এই যতক্ষণ পর্যন্ত সমভূমিতে খেলা না হবে, যদি উঁচু নিচু থাকে, তাহলে কিন্তু খেলা ঠিক মতো ইনসাফপূর্ণ হবে না। ইনসাফকে বিজয়ী করার জন্য রক্ত দিয়েছিল সেই জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তারা। আসুন আমরা তাদেরকে সামনে রেখে শপথ গ্রহণ করি, আমরা দরকার হলে আরো রক্ত দেব, কিন্তু বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা সহ্য করব না। কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজিকে আমরা এখানে জায়গা দিতে পারি না। প্রয়োজনে টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে যুদ্ধ করতে যদি দরকার হয় আমরা করব। তবুও বাংলাদেশের জনগণকে এই ধরনের অন্যায়ের হস্তক্ষেপ থেকে আমরা বাঁচাতে চাই। আগামী দিনে আসুন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা একটা সুন্দর মানবতার জন্য যে কল্যাণকামী রাষ্ট্র, সেই রাষ্ট্রে পরিণত করে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাই। আল্লাহর সন্তুষ্টি নিয়ে কাল কিয়ামতে যেতে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।